এক পার্টি ছেড়ে আরেক পার্টিতে যোগদান রাজনৈতিক পরম্পরা। এটা দেহ বা মনের পরিবর্তন হলেই ভালো। দলত্যাগ সুযোগের অন্বেষণ হলেই থেকে যায় নানান প্রশ্ন। তাই জয়েনিং আর ভোট ট্রান্সফরমেশন কখনো চলে না সমান্তরাল রেখায়। বর্তমানে বেনজলে বিজেপিতে প্রবেশ করছে সাপ গেরিলা। বিজেপিতে যোগদানকারীরা ভবিষ্যতে নিতে পারেন মেঘনাথের ভূমিকাও। বক্তা প্রাক্তন বিধায়ক দিলীপ দাস। বুধবার বিজেপিতে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য ও তৃণমূল নেতা আশিস লাল সিং। তারা প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছিলেন। এরপর আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাদের হাতে বিজেপি পতাকা তুলে দিয়েছিলেন খোদ বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ছিলেন দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রশান্ত আশিস লালের যোগদান কি মেনে নিতে পারেননি প্রাক্তন বিধায়ক দিলীপ দাস? কারণ প্রশান্ত আশিসের বিজেপিতে যোগদানের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত পোস্ট করে কিসের বার্তা দিয়েছেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস? বিজেপির নেতা দিলীপ দাস নাম না করে দলে যোগদানকারী প্রাক্তন কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য ও তৃণমূল নেতা আশিস লাল সিংকে বকলমে সাপ গেরিলা বলেই উল্লেখ করেছেন এবং তারা ভবিষ্যতে মেঘের আড়ালে যুদ্ধ করা মেঘনাথ হয়ে ওঠার আশঙ্কা করেছেন দিলীপ। তাই বিজেপি নেতৃত্বকে সতর্ক থাকতে বলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা দিলীপ দাসের পোস্ট পর্যালোচনা করে একথা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দিলীপ দাস রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একটি পরিচিত নাম। পরবর্তী সময়ে রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন। দিলীপ দাসের রাজনৈতিক পরিচয় কি, এটা অবশ্যই রাজ্যের মানুষ জানেন। রাজনীতিকরা বলছেন দিলীপ দাস একসময় ছিলেন কট্টর বাম সমর্থক। সরকারি ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি ছিলেন বাম মার্গীয় চিকিৎসকদের প্যানেলের অন্যতম মুখ। একসময় বাম রাজনীতির প্রতি তিনি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং দুর্নীতিমুক্ত ভারত গড়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে। কিন্তু দিলীপ সেখানে গিয়ে সুবিধা করতে পারেননি। তিনি দেখেছেন আম আদমি পার্টি দিয়ে ত্রিপুরার রাজনীতির ময়দান থেকে আখের গোছানো যাবে না। তাই সুযোগ বুঝে ঝাঁপ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। 2018 নির্বাচনে দিলীপ দাসকে বিজেপি টিকিট দিয়েছিল বরজলা বিধানসভা কেন্দ্র থেকে। তিনি জয়ী হয়েছিলেন। বিধায়ক হওয়ার পর তার সাংগঠনিক ব্যর্থতা হারে হারে টের পেয়েছিল বিজেপি নেতৃত্ব। দিলীপ দাসের সঙ্গে জড়িয়ে যায় নানান দুর্নীতির উপাখ্যানও। তার জামানায় বরজলা কেন্দ্র হয়ে উঠেছিল শহরের দুর্নীতির আঁতুড়ঘর। এর বহু তথ্য প্রমাণ রয়েছে। কংগ্রেস ও তৃণমূল ছেড়ে প্রশান্ত ভট্টাচার্য ও আশিস লাল সিং বিজেপিতে যোগ দিতেই সরব হয়েছেন দল বদলু দিলীপ দাস। দিলীপ বোঝানোর চেষ্টা করছেন বিজেপিতে লোকজন যোগ দিচ্ছে সুযোগের অন্বেষণের জন্য। দিলীপের বক্তব্য ঠিক, রাজনৈতিক সুযোগের অন্বেষণ করতেই নেতারা কালে দল বদল করে থাকেন। ইতিহাসও সাক্ষী। অতীতে দিলীপ দাসও তাই করেছিলেন। 2018-তে সুযোগ পেয়ে বিনা সংগঠনে ফাঁকা ময়দানে তিনি হয়ে গিয়েছিলেন একজন বিধায়ক। তারপর সবটাই দুর্নীতি ইতিহাস, দাবি বরজলা মণ্ডলের বিজেপির নেতাদের। তার প্রমাণ হাতে নাতে পাওয়া গিয়েছিল 2023-এর বিধানসভা নির্বাচনে। দিলীপ দাস বিজেপি নেতৃত্বকে সাবধান করে বলেন, এখন বেনজলে সাপ এবং গেরিলা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তিনি নাকি অতীতের অভিজ্ঞতা থেকেই একথা বলেছেন। তাই জয়েনিং পর্বে একটু ঝাড়াই বাছাই করা বাঞ্ছনীয় বলেও গেরুয়া বাড়ির নেতাদের বিধান দিয়েছেন তিনি। প্রাক্তন বিধায়ক দিলীপ দাস বলেন, যারা এখন বিজেপিতে যোগ দিচ্ছেন ভবিষ্যতে তারা যেন মেঘের আড়ালে যুদ্ধ করা মেঘনাথ না হয়ে ওঠে তার দিকে লক্ষ্য রাখার জন্য বিজেপি নেতৃত্বকে উপদেশ দিয়েছেন। বিজেপির অন্দরমহলের খবর অনুযায়ী এখন নাকি দিলীপ দাস নিজেই গেরুয়া শিবিরের মেঘনাথ হয়ে উঠেছেন। তাই তিনি আশঙ্কা করছেন বিজেপিতে তার মতো আরো মেঘনাথের আত্মপ্রকাশ যেন না ঘটে। তাহলে তো লড়াই শুরু হবে খোদ দিলীপের সঙ্গেই। আসলে 2023-এর নির্বাচনে পরাজয়ের পর দিলীপ দাসকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি,
এই কারণেই নাকি তিনি ভুগছেন মানসিক অবসাদে, বলছেন খোদ বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।